হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-তে ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে তড়িৎ বিভব অধ্যায় থেকে প্রবলেম সেট 1 12টা প্রশ্ন আছে। 12টা প্রশ্ন এই ভিডিওতে আলোচনা করব। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশন ফর উচ্চ মাধ্যমিক 2025 খুব ভালো চলছে। তাহলে আজকে প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক। আর সবচেয়ে বড় কথা যে তোমাদের যে প্রশ্নগুলো অসুবিধা লাগবে সেই প্রশ্নগুলোই দেখো, আর বাকি পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করব না। কিন্তু যদি অসুবিধে থাকে তাহলে কিন্তু কমেন্ট অবশ্যই করবে। যে জায়গাতে যে পোর্শনটাতে বুঝতে অসুবিধা হবে যে এটার পরে এই স্টেপটা কেন হলো সেটা অবশ্যই জানাবে। না জানালে আমি বুঝতে পারবো না যে কোথায় তোমার প্রবলেমটা হচ্ছে। ঠিক, চলো প্রথম যে প্রশ্ন সেটা বলেছে কিছুটা এই ধরনের যে একটি বিন্দুতে 100 এসইউ আধান রাখা হলো। বেশ, 1 নম্বর প্রশ্ন, একটি একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে ওই বিন্দুর 20 সেন্টিমিটার দূরত্বে আনতে, এবং অন্য আরেকটা প্রশ্ন হলো একটি একক ধনাত্মক আধানকে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট পূর্ণ বৃত্তপথে ঘুরিয়ে আনতে কী পরিমাণ কার্য করতে হবে, যুক্তি সহ উত্তর দাও। তাহলে এখানে একটা 100 ইএসইউর চার্জ আছে, থাক। সেই 100 ইএসইউ চার্জের আরেকটা সামনে একক ধনাত্মক আধান ধরে নিচ্ছি 1 ইএসইউ আধানকে নিয়ে আসা হয়েছে, যাদের মধ্যবর্তী দূরত্বটা দিয়ে দিয়েছে 20 সেন্টিমিটার। এটা হচ্ছে প্রথম কেস। তাহলে এইটা করতে কি পরিমাণ কৃতকার্য করতে হবে? তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু আমরা জানি কিউ গুণিত ভি, এটা গেল বিষয়। তাহলে আমাকে যে পরিমাণ কৃতকার্য করতে হবে সেটা হচ্ছে এই কিউটা কি হয়, এই কিউটা হয়, এই কিউটা কী জন্য তৈরি হয়, এই কিউটা হচ্ছে আমাদের এই যে ভিটা তৈরি হচ্ছে বিভবটা কে তৈরি করবে, বিভবটা তৈরি করবে আমাদের 100 ইএসইউ। অর্থাৎ এই যে পোটেনশিয়ালটা অর্থাৎ বিভবটা তড়িৎ বিভব মানে হলো, আচ্ছা উল্টোটা দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। ভি কি হয়, ভি হয় একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কৃতকার্য করতে হয়, অর্থাৎ ডাব্লিউটা কৃতকার্য যে পরিমাণ করতে হচ্ছে সেই ডাব্লিউটা তোমাকে ভি দেবে যদি কিউটা 1 হয়। নিয়ে কাকে আসছি, কিউকে। আচ্ছা, পোটেনশিয়াল কার জন্য জেনারেট হবে, সোর্স চার্জের জন্য। স্মল কিউটা কত হবে না, স্মল কিউটা হবে যাকে নিয়ে আসছি সে কত, সে 1 ইএসইউ। তাহলে আমাদের ভিটাই আমাদের কিন্তু ডাব্লিউর সাথে সমান হয়ে যাবে। তাহলে কিউ গুণিত ভি আমাদের লিখতে হয়। কিউটা আমাদের 1, পোটেনশিয়াল যেটা আমাদের হবে সেটা হচ্ছে কে কিউ বাই আর, কে এর মান 1 যেহেতু বায়ুতে রাখা আছে, কিউর মান হচ্ছে 100 ইএসইউ ডিভাইডেড বাই আর মান হচ্ছে 20। পড়ে থাকছে যেটা কেটে কুটে সেটা হচ্ছে 5 আর্গ, অর্থাৎ 5 আর্গ কৃতকার্য করতে হবে। 5 আর্গ আমাদের উত্তর ম্যাচ হয়ে গেছে। জিনিসটা কনসেপ্টের উপরে কিন্তু বেশি জোর দেবে। এই যে আমরা করছি ডাব্লিউ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি, এই ভিতেও একটা কিউ বসাতে হয় আর এটাও একটা কিউ, দুটো কিউর মধ্যে পার্থক্য কোথায়, তড়িৎ বিভব তৈরি করবে সোর্স চার্জ, বুঝতে হবে যে চার্জটা অলরেডি বসে আছে। আর এই যে স্মল কিউ, সেই স্মল কিউটা হবে আমাদের টেস্ট চার্জ, যাকে আমি নিয়ে আসছি, যাকে আনা হচ্ছে। আর সোর্স চার্জকে যে বসে আছে। আশা করি বোঝাতে পারলাম। 2 নম্বর যে প্রশ্নটা সেটা বলা আছে এই যে সোর্স চার্জ যিনি বসে আছেন 100 ইএসইউ, সে 100 ইএসইউ থেকে যদি 10 সেন্টিমিটার রেডিয়াসের একটা বৃত্ত কল্পনা করি, 10 সেন্টিমিটার তো হ্যাঁ 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা যদি বৃত্ত কল্পনা করি, তাহলে সেই বৃত্তের সম্পূর্ণ এক পা ঘুরিয়ে নিয়ে আসতে, এখান থেকে আবার এই জায়গাতে ঘুরিয়ে নিয়ে আসতে কি পরিমাণ কৃতকার্য করতে হবে, কাকে ঘুরিয়ে নিয়ে আসবো, 1 ইএসইউ চার্জকে ঘুরিয়ে নিয়ে আসবো। এটা হলো বিষয়, আশা করি বোঝাতে পারলাম। এইবার এই 1 ইএসইউ আধানকে যদি আমি বৃত্তপথ বরাবর ঘুরিয়ে নিয়ে আসতে চাই, পরিধি বরাবর ঘুরিয়ে নিয়ে আসতে চাই, আমার যে কৃতকার্য হবে সেটা হয় কিউ গুণিত ডেল্টা ভি, মানে চেঞ্জ ইন পোটেনশিয়াল। বোঝাতে পারলাম? তাহলে আমাদের এখানে কিউ তো 1 কিন্তু চেঞ্জ ইন পোটেনশিয়াল কিন্তু 0। কেন 0? তো হয়ে গেল আমাদের 0, আর কোনো কৃতকার্য করতে হবে না। ভিটা এই জন্য শূন্য হলো কারণ আমার ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট একই জায়গা, প্রথম কথা। দ্বিতীয় কথা, তাতে হলোটাই বা কি, তাতে যেটা হলো তুমি এখানে যদি পোটেনশিয়াল V1 নাও, তুমি যদি বৃত্তপথে পূর্ণ আবর্তন নাও করাতে, তুমি যদি অর্ধেক আবর্তন করাতে, এইসব পজিশনে নিয়ে আসতে, দেন এটা যদি V2 হতো তাহলেও শূন্য হতো। কারণ একটা নির্দিষ্ট চার্জ থেকে নির্দিষ্ট দূরত্বে অর্থাৎ সমদূরবর্তী অঞ্চলে সব জায়গাতেই কিন্তু পোটেনশিয়ালটা সেম থাকে। যেহেতু কোনো পোটেনশিয়াল ফারাক নেই, দ্যাটস বিকজ না এখানটাতে পোটেনশিয়াল ডিফারেন্স নেই, তাই কোনো কৃতকার্য করতে হবে না। এটা 2 নম্বর উত্তর, 0 কার্য, কোনো কৃতকার্য করতে হবে না। যুক্তি আশা করি বোঝাতে পারলাম। একটা ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন, একটা ধনাত্মক বা ঋণাত্মক আধানের, মানে একটা আধানের যে একা বসে আছে,
তার নির্দিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট যদি একটা বৃত্ত কল্পনা করা হয় বা গোলক কল্পনা করা হয়, তাহলে সেই গোলকের পরিধি বরাবর যে পরিধিটা তৈরি হচ্ছে সেই পরিধিটা একটা সমবিভব তলের মতো আচরণ করে, সেটা হলো বিষয়। যেহেতু সমবিভব তলের মতো আচরণ করে আর সমবিভব তলের কৃতকার্য শূন্য হয়, সমবিভব তল বরাবর কোনো চার্জকে নিয়ে যেতে গেলে কোনো কাজ করতে হয় না। তারও পেছনে একটাই রিজন, কারণ চেঞ্জ ইন পোটেন্সিয়াল তো জিরো, তার জন্য কোনো কাজ করতে হয় না। মেন যে কথাটা সেটা হচ্ছে চেঞ্জ ইন পোটেন্সিয়াল যদি শূন্য হয় তাহলে ওয়ার্ক ডান শূন্য হবে। নেক্সট প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। 2 নম্বর প্রশ্ন কি বলেছে? 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি পরিবাহী গোলকের আধান 20 এসইউ এর কেন্দ্র থেকে 10 সেন্টিমিটার দূরে বিভবের মান কত হবে? বেশ, এইখানে কেন্দ্রে 20 এসইউ চার্জ আছে, সেখান থেকে এইভাবে একটা বৃত্ত কল্পনা করা হয়েছে। সেই বৃত্তটা হচ্ছে, বৃত্তের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে 5 সেন্টিমিটার, বাট আমার দরকার 10 সেন্টিমিটার। তাহলে 10 সেন্টিমিটার দূরে তার বিভব কত? এখান থেকে 10 সেন্টিমিটার দূরে এখানে ওর বিভবের মান কত, পোটেনশিয়াল কত? তো পোটেনশিয়াল আমরা জানি কে কিউ ডিভাইডেড বাই আর। কোন আরটা নেব? যেটা ডিস্টেন্স সেটাই নেব, স্মল আর বা রেডিয়াসটা নেব না। যে ডিস্টেন্সটা অর্থাৎ এই যে 10 সেন্টিমিটার, সেই 10 সেন্টিমিটারটাই কিন্তু নেব। তাহলে আমাদের কে এর জন্য 1, কিউ আছে 20 ডিভাইডেড বাই 10, তাহলে এখানে হইলো আমাদের 2 আর্গ না, এটা স্ট্যাট ভোল্ট। কৃতকার্য বলেনি, আমাকে বিভব বার করতে বলেছে, তাহলে স্ট্যাট ভোল্ট বা ইএসইউ ভোল্ট। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন বলেছে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ফাঁপা গোলকের পরিবাহীর আধান +10 ইএসইউ গোলকের ভেতরে তড়িৎ বিভবের মান কত? ভেতরে তড়িৎ বিভবের মান তোমাকে আর যেটা বসাতে হবে, এই যে কে কিউ বাই আর, এই আরটা কিন্তু ব্যাসার্ধ বসাতে হবে। তাহলে 1 চার্জ আছে 10, দূরত্বটা হচ্ছে বা ব্যাসার্ধটা হচ্ছে 10, পড়ে থাকলো 1 মানে কেটে কুটে, তাহলে হলো 1 স্ট্যাট ভোল্ট কিন্তু এর বিভব হবে। এবং একটি গোলীয় পরিবাহীর মানে একটা গোলক যদি পরিবাহী হয়, গোলীয় পরিবাহীর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত একই ভোল্টেজ থাকে অর্থাৎ সমবিভব, অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতে কিন্তু বিভবের মান সমান থাকে। এটা হলো বিষয়। 4 নম্বর, নেক্সট, একটি তড়িৎ ক্ষেত্রের 2 বিন্দুতে বিভবের পরিমাণ 400 ভোল্ট 1000 ভোল্ট। আচ্ছা, তাদের 400 ভোল্ট 1000 ভোল্ট, 3 × 10⁸, আই হোপ এটা 8ই হবে। পরিমাণ ধনাত্মক আধান ওই বিন্দু দুটির একটি থেকে অপরটিতে নিয়ে যেতে কত কৃতকার্য করতে হবে? কিউ ইন্টু ভি, তাহলে অ্যাকচুয়ালি ডেল্টা ভি। তাহলে চেঞ্জ ইন পোটেন্সিয়াল কত? চেঞ্জ ইন পোটেন্সিয়াল যেটা সেটা হচ্ছে 1000 আর 400-র মধ্যে বিভব পার্থক্য। চার্জ কত নিয়ে যাচ্ছি? 3 × 10⁸, 3 × 10⁸ কুলম্বে, এটা ভোল্টে, তাহলে সব এসআইতে আছে। তাহলে এত জুল কাজ করতে হবে, 3 × 10⁸ ইন্টু 600। আচ্ছা, 600 × 3 = 1800 গুণিত 10⁸ জুল, মানে হচ্ছে কি দিয়ে দিয়েছে 18 গুণিত 10⁻10, এটা 10⁻−8 ছিল, -8, তাহলে এটা -6, এত জুল কৃতকার্য করতে হবে। 18 গুণিত 10⁻6। 4টা অঙ্ক প্রপারলি বোঝা গেছে। 5 নম্বর প্রশ্ন, দুটি বিন্দু আধান অর্থাৎ ছোট ছোট আধান 12 মাইক্রোকুলম আর 8 মাইক্রোকুলম পরস্পর 10 সেন্টিমিটার ব্যবধানে রয়েছে। আচ্ছা, তাদের আরও 4 সেন্টিমিটার কাছাকাছি আনতে কৃতকার্যের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, প্রথমে 12 সেন্টিমিটার দূরত্বে ছিল, তারপরে কিন্তু তাদেরকে আরও 10 সেন্টিমিটার কাছে এনেছি, তাই তো? আরও 4 সেন্টিমিটার কাছে এনেছি। প্রথমে 10 সেন্টিমিটার দূরে ছিল, 10 সেন্টিমিটার কাছে ছিল বা দূরে ছিল, যাই বলো না কেন, তারপর তাদের 4 সেন্টিমিটার কাছে এনেছি, মানে তাদের মধ্যে এখন দূরত্ব কত? 6 সেন্টিমিটার। তাহলে একটা হচ্ছে 12 মাইক্রোকুলম্ব, ওকে, 12 মাইক্রোকুলম্ব, আরেকটা হচ্ছে আমার 8 মাইক্রোকুলম্ব। তাদের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে 10 সেন্টিমিটার, ওকে। এই মুহূর্তে ওদের মধ্যে কত পোটেনশিয়াল কাজ করছে সেটা কিন্তু বার করা দরকার, ঠিক? বা কতটা ওর মধ্যে স্থিতিশক্তি আছে, সেই স্থিতিশক্তিটা বার করব। এবং এরপরে যেটা করব সেটা হচ্ছে 12 মাইক্রোকুলম্বের খুব কাছাকাছি নিয়ে আসবো, মানে 6 মোটামুটি এইসব জায়গা। 8 মাইক্রোকুলম্বকে আরও 4 সেন্টিমিটার কাছে নিয়ে আসবো, মানে ওদের দূরত্বটা যাতে 6 সেন্টিমিটার হয়। তখন কতটা কৃতকার্য হচ্ছে এই দুটো দেখব। এই মুহূর্তে কৃতকার্য যেটা হবে সেটা হচ্ছে কে Q1 Q2 মানে 12 গুণিত 8 গুণিত 10⁻6 -12 ডিভাইডেড বাই ডিস্টেন্স, মানে হচ্ছে 10/100, তাহলে 100টা উপরে চলে যাবে, এটা হলো বিষয়। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কে 96 ইন্টু 10⁻11 এত জুল হলো।
W2 যেটা হবে সেটা হচ্ছে কে গুণিত 12 গুণিত 8 গুণিত এখানে যেটা আছে এটা 6, মানে নিচে হবে 6, উপরে হবে 100, হ্যাঁ সেন্টিমিটার যেহেতু মিটার করলাম, হ্যাঁ ঠিক আছে। আর তার সাথে 10⁻⁻12, তাহলে এই ক্ষেত্রে যেটা দাঁড়াবে 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 16K ইন্টু 10⁻−10, এটা হচ্ছে বিষয়। ঠিক, এখানে 96K ইন্টু 10⁻11, এখানে 16K ইন্টু 10⁻10। এই যে দুটোর পার্থক্য, সেই পার্থক্যটাই কিন্তু আমাদের এখানে হবে 5 নাম্বার। জুলে উত্তর দিয়েছে, জুলে আমারও আছে, অসুবিধা কিছু নেই। 5.76 জুল দিচ্ছে না, এটাতে তাহলে কোনো গণ্ডগোল হয়েছে। এখানে আমাদেরকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে এই সংস্থাটার স্থিতিশক্তি আর এই সংস্থাটার স্থিতিশক্তি। যোগ করি বা বিয়োগ করি, যেটাই করি না কেন, হ্যাঁ অবশ্য এটা করলে হয়। কে এর মান তো আমাদের 9 ইন্টু 10⁻10, ঠিক আছে। এইটা মান বসানো যেতেই পারে, 9 ইন্টু 10⁻10, 9 ইন্টু 10⁻10, 9 ইন্টু 10⁻9, সরি 9 ইন্টু 10⁻9, ঠিক আছে। তাহলে আমরা বা মানটা যদি গণ্ডগোল হচ্ছে 1/4 ডিভাইডেড বাই পাই, এটা ডিভাইডেড বাই 1/4 ডিভাইডেড বাই পাই, এটা ডিভাইডেড বাই 8.854, এটা 8.9, তো এটাকে 9 ধরবো, 10 টু দি পাওয়ার এটা -12 ওপর গেলে +8 মানে 9, হ্যাঁ ঠিক আছে, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, ঠিক আছে অসুবিধা নেই। এটার মান যদি আমি বসাই তাহলে আমাদের কাছে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার -2 থাকছে, আর এখানে 9 6 54, 9 6 54 5, 9 9 81, 81 5 86, 86, আর এখানে দুটো ঘর আছে মানে 8.64। আর এখানে যদি সেম জিনিসটা বসাই, এটা গুণিত 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 10 টু দি পাওয়ার -10, এটা কাটলে 10 টু দি পাওয়ার -1 মানে 1/10, আর 16 9 144 ডিভাইডেড বাই 10 মানে 14.4 জুল। এবার এই দুটোর যদি পার্থক্য নিই আমি, মানে W2 মাইনাস W1, এটা তো কৃতকার্য, এটাতে শক্তি একটা ছিল, এটা শক্তি চেঞ্জ হলো, তাহলে চেঞ্জ ইন পোটেন্সিয়াল এনার্জি, এগুলো কি বার করছি? পোটেন্সিয়াল এনার্জি, এগুলো অ্যাকচুয়ালি পোটেন্সিয়াল এনার্জি বার করছি। এই যে পোটেন্সিয়াল এনার্জিটা বার করছি, সেই পোটেন্সিয়াল এনার্জির যে পার্থক্য, স্থিতিশক্তির পরিবর্তন, সেই পরিমাণে আমাকে কাজ করতে হবে নিয়ে আসতে গেলে, ঠিক। তাহলে এই যে স্থিতিশক্তির পার্থক্যটা দাঁড়াচ্ছে সেটা কিছুটা এই টাইপের হবে যে 14.4 থেকে আমি বিয়োগ দেবো 8.64, তাহলে এখানে 0, 6 আছে 14 বলবে না, 4 আছে 10 বলবে, হ্যাঁ এটা 40, তাহলে 4 আছে 10 বলবে 6 দিতে, 6 এখন 7, 7 আছে 14 বলবে 7 দিতে, আর এখানে 9 আছে 14 বলবে 5 দিতে, এত জুল, 5.76 জুল। বোঝাতে পারলাম? তাহলে দুটো পজিশনে তাদের পোটেন্সিয়াল এনার্জির কি হচ্ছে, পোটেন্সিয়াল এনার্জির যে পার্থক্য, সেই পরিমাণ কৃতকার্য তোমাকে করতে হবে। কারণ আমরা জানি যে একটা কনজারভেটিভ ফোর্সের অ্যাক্রসে কী করতে হয়, -Δu, এই হচ্ছে বিষয়। অর্থাৎ চেঞ্জ ইন পোটেন্সিয়াল ইজ দ্য নেগেটিভ ভ্যালু অফ ওয়ার্ক ডান বাই দ্য কনজারভেটিভ ফোর্স, ঠিক, এটা হচ্ছে বিষয়, সেটাই আমি করলাম। তাহলে এই পরিমাণ কৃতকার্য আমাকে করতে হবে, ঠিক, সংস্থা করবে না, আমাকে করতে হবে। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি যে পোটেন্সিয়াল এনার্জি কিন্তু বেড়েছে, তাহলে বাড়বে কী করে? আমি যদি কিছু না কাজ করি, সংস্থা তো নিজে নিজে পোটেন্সিয়াল এনার্জি করবে না। এমনিতে দুটো ধনাত্মক আধান মানে হলো যে তারা বিকর্ষণ করবে। আমাকে এখানে নিয়ে আসতে গেলে এই যে 10 সেন্টিমিটার থেকে 6 সেন্টিমিটার করলাম, আমাকে নিজেকে কাজ করতে হবে। যাই হোক, 6 নাম্বার, 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ভোল্ট পার মিটার প্রাবল্য বিশিষ্ট তড়িৎ ক্ষেত্রের এত সেন্টিমিটার গুণিত মিটার, এত কুলম গুণিত মিটার দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে 180 ডিগ্রি ঘোরাতে কৃতকার্য কত করতে হবে? তাহলে ওই জিনিসটা হবে P ইন্টু ই গুণিত 1 মাইনাস কস থিটা। 180 ডিগ্রি ঘোরাচ্ছি, তাহলে প্রথমে 0 ছিল, 0 থেকে 180 ডিগ্রি ঘুরিয়েছি, বেশ। তাহলে সেই জিনিসটা কত হবে, সেই জিনিসটা দেখা যাক। 6 নম্বরের প্রশ্ন, যে কৃতকার্যটা হবে সেটা হচ্ছে PE 1 মাইনাস কস থিটা, এটা হলো বিষয়। তাহলে P এর মান আমরা এখানে বসাবো, P দিয়ে দিয়েছে ডাইরেক্ট, সেটা হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -20, ওকে, গুণিত ইলেকট্রিক ফিল্ড দিয়েছে 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার 4, আচ্ছা 1 তো 1, কস 180 ডিগ্রি, কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, কস 180 ডিগ্রির মান হচ্ছে -1, মানে -1, এটা বিষয়। তারপরে এখানে 12 দুগুণে 24 মানে 2.4, এখান থেকে একটা 2 আসছে, 1 + 1 মানে 2, ঠিক, 2 মানে হচ্ছে 4.8, তাহলে 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার -16, 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার -16 এত জুল কৃতকার্য করতে হবে, ঠিক আছে। 7 অঙ্কটা দেখি আমরা, 7 অঙ্কটাতে কী বলেছে সেই জিনিসটা একটু দেখি।
সাত নম্বরেরটা আর 8 নম্বরেরটা অনেকটাই সিমিলার, মানে করার অ্যাপ্রোচটা সেম। চলো দেখে নিই তাহলে। 1 মিলিকুলম্ব একটি স্থির আধান থেকে 1 মিটার দূরে 2 গ্রাম ভর বিশিষ্ট এবং 1 মাইক্রোকুলম্ব আধানের একটি কণাকে রাখা হলো। কণাটিকে ছেড়ে দেওয়া হলে এটি বিকর্ষিত হবে, অবশ্যই হবে, দুটোই যেহেতু পজিটিভ আধান। স্থির আধান থেকে কণাটি যখন 10 মিটার দূরে তখন কণাটির বেগ কত হবে? আচ্ছা, তাহলে দেখো কীভাবে করি অঙ্কটা। প্রথম কথা হচ্ছে আমরা এখানে কৃতকার্য বার করব, সেটা হচ্ছে কিউ ইন্টু ডেল্টা ভি। এই যে পরিমাণ কৃতকার্যটা আমি করব সেটা ওর মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি থাকবে বা সঞ্চিত স্থিতিশক্তির পরিবর্তন, আর যে পরিমাণ সঞ্চিত স্থিতিশক্তির পরিবর্তন ততটাই হবে কাইনেটিক এনার্জির পরিবর্তন, অর্থাৎ ততটাই কিন্তু হবে হাফ এম ভি স্কোয়ার। ঠিক, তাহলে হাফ এম ভি স্কোয়ার ইজিক্যাল টু এই গল্পটা। তাহলে আমরা এখান থেকে কিন্তু ভিটা অনায়াসে বের করে নিতে পারবো। তাহলে যদি আমি এখান থেকে কিউ গুণিত ডেল্টা ভিটা করি, এটার উপরে যদি নজর দিই, তাহলে আমাদের যে কিউটা আছে সেই কিউটা বসাবো, অর্থাৎ যে কিউটাকে নিয়ে আসছি, এবং ডেল্টা ভিটা হবে কে আরেকটা কিউ ডিভাইডেড বাই ডিস্টেন্সটা হচ্ছে আর। এই জিনিসটা আমরা করব, তাই তো? তাহলে এখান থেকে যে কিউটাকে আনছি আমরা সেটা হচ্ছে কত? যে কিউটার নিয়ে আসার জন্য কৃতকার্যটা করতে হচ্ছে, মানে যেটা নড়বড় হচ্ছে, নড়বড়টা হচ্ছে 1 মাইক্রোকুলমটা নড়বড় হচ্ছে, মানে 1 × 10⁻⁶ গুণিত কে এর মান হচ্ছে 9 × 10⁹ গুণিত যে কিউটা আছে বসে, মানে 1 মিলিকুলম, তাহলে 1 × 10⁻³ ডিভাইডেড বাই যে ডিস্টেন্সটা আছে। ডিস্টেন্সটা কত হচ্ছে? ডিস্টেন্সটা হচ্ছে কিন্তু আমাদের 1 মিটার থেকে 10 মিটার, তাই না? তাহলে ফাইনাল যে ভেলোসিটিটা হবে 10 মিটারে পোটেন্সিয়ালটা হবে 10 মিটারে পোটেন্সিয়াল হবে 1/10 - 1। ঠিক এই পরিমাণ কৃতকার্যটাকে করতে হচ্ছে। ঠিক, এই কৃতকার্যের যে নেগেটিভ ভ্যালুটা আছে সেই নেগেটিভ ভ্যালুটা আমরা কিন্তু নেব, কারণ এখানে নেগেটিভ ভ্যালু আসবে। তাহলে আমাদের কাছে এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো এই দুটো গেল কেটে। ঠিক, তাহলে 9 গুণিত 10 থেকে একবার দিলে 9 ডিভাইডেড বাই 10, মানে এখানে 81 ডিভাইডেড বাই 10। এই জিনিসটা আসছে, সামনে একটা মাইনাস থাকবে, এত জুল। আর এটাই হবে আমাদের কাছে হাফ এম ভি স্কোয়ার। মাইনাসটাকে যদি উপেক্ষা করি, মানে এর যেটা নেগেটিভ হবে, মানে ওয়ার্কডানের নেগেটিভ ভ্যালুটাই তো পোটেন্সিয়াল এনার্জি চেঞ্জ দেয়, মানে ওয়ার্কডানের যেটা নেগেটিভ ভ্যালু সেটা দেবে ডেল্টা ইউ, এটা বিষয়। তাহলে এটা সমান দেবে 81/10। ঠিক, তাহলে এখান থেকে আমাদের ভি স্কোয়ার দাঁড়াচ্ছে 81/10 গুণিত 2 ডিভাইডেড বাই এম। এম যেটা দিয়েছে দেখো, এম দিয়েছে 2 গ্রাম, মানে 2 আর 10⁻³ উপরে চলে গেল, এই দুটো কেটে গেল, এটা কেটে গেলে 100 থাকছে পড়ে। তাহলে আমাদের কাছে থাকছে 81, তার পিঠে দুটো শূন্য, ভি স্কোয়ার। তাহলে ভি আমাদের কাছে দাঁড়াবে 9, একটা শূন্য, এত মিটার পার সেকেন্ড। এটা হবে আমাদের বেগের রাশিমালা। বোঝাতে পারলাম? এরপর আমরা 8 নম্বরের প্রশ্নের দিকে চলে যাই। 8 নম্বরের প্রশ্ন কি বলেছে, দেন আমরা 9 নম্বর প্রশ্নের দিকে যাব। 9 নম্বর, এই 8 নম্বরের প্রশ্নটা একটা তড়িৎ, প্রথমে একটা তড়িৎ দ্বিমেরু দিয়েছে। এখানে একটা চার্জ আছে, সেটা হচ্ছে 3 × 10⁹ 3 × 10⁻⁹। আচ্ছা, আর এখানে একটা চার্জ দিয়েছে, সেটা হচ্ছে -3 × 10⁻⁹ কুলম্ব। এখানে একটা পজিশন দিয়েছে এ পজিশন, এখানে একটা পজিশন দিয়েছে বি পজিশন। এই প্রত্যেকটা পজিশন 1 সেন্টিমিটার করে, এটা 1 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার, আর এটা 1 সেন্টিমিটার, প্রত্যেকটা 1 সেন্টিমিটার করে করে। প্রথমে আমরা এ থেকে বিতে যাব। তো যদি প্রশ্নটা দেখো তাহলে দেখতে পাবে যে ওই যে চার্জটাকে আছে, সেই চার্জটাকে এ থেকে বিতে নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের কাজ। চার্জটার মান কত না 2 × 10⁻⁹, 2 × 10⁻⁹ কুলম্ব, এটা হচ্ছে ওর চার্জ। এবং এর যে মাস, সেই মাসটা কত না 3 × 10⁻⁹, না 5 × 10⁻⁹, 5 × 10⁻⁹ কেজি। একে নিয়ে যাচ্ছি এ পজিশন থেকে বি পজিশনে। তাহলে এ পজিশনে বিভব কত? ভি এ যে পজিশনটা হবে, মানে এ পজিশনে পোটেন্সিয়াল, সেটা একটা হবে এই চার্জের জন্য, একটা হবে এই চার্জের জন্য। এই চার্জের জন্য যেটা পোটেন্সিয়াল হবে সেটা হচ্ছে KQ/R, মানে কেটাকে বাইরে নিলাম, ইন্টু 3 × 10⁻⁹ ডিভাইডেড বাই ডিস্টেন্সটা কত না আর ডিস্টেন্সটা এ পজিশন থেকে এই ডিস্টেন্সটা কত 1 সেন্টিমিটার, মানে 1 × 10⁻² হলো। এটা হচ্ছে এ জায়গাতে বিভব,
আর বি এর যে বিভবটা হবে সেটা ঋণাত্মক হয়ে যাবে, কারণ ওর চার্জটা নেগেটিভ আছে। ফলে নেগেটিভ কে গুণিত 3 × 10⁻৯ ডিভাইডেড বাই এই যে ডিস্টেন্সটা হবে, এই ডিস্টেন্সটা কিন্তু 2 সেন্টিমিটার হবে, মানে 2 × 10⁻²। এটা হচ্ছে বিষয় KQ/R, KQ/R। তাহলে VA পোটেন্সিয়াল যেটা দাঁড়াবে সেটা হচ্ছে কেটাকে কমন নিতে পারি ইন্টু 3 × 10⁻৯টাকে কমন নিতে পারি 100টা উপরে চলে যাবে, 100 মাইনাস 100/2 মানে 50 চলে আসবে। তাহলে এটা আসছে কত না কে গুণিত 3 × 10⁻৯ গুণিত 50। কে এর মান যদি বসাই 9 × 10⁹ গুণিত 3 × 10⁻৯ গুণিত 50। এটা কেটে যাবে, তাহলে 9 × 3 = 27 বা 5 × 3 = 15, 15 × 9 = 135, তার সাথে একটা শূন্য, এত ভোল্ট থাকছে। আচ্ছা, যদি আমি বলি যে পোটেন্সিয়াল অ্যাট পয়েন্ট বি বিন্দুতে পোটেন্সিয়াল কত, সেটা প্লাস চার্জের জন্য হবে কে গুণিত 3 × 10⁻৯ গুণিত 1 ডিস্টেন্স, তাহলে 1/2 মানে 100/2 মাইনাস যে চার্জের জন্য হচ্ছে সেটা হচ্ছে ওইখানে 1 দাঁড়াবে, মানে 100 দাঁড়াবে, মানে এটা দাঁড়াবে কে × 3 × 10⁻৯ গুণিত 50 মাইনাস 100, আর সেটা আছে কত -50। তাহলে মাইনাস কে এর মান বসাবো 9 × 10⁹ গুণিত 3 × 10⁻৯ গুণিত 50। এটা কেটে গেল, তাহলে 5 × 3 = 15, 15 × 9 = 135 মাইনাস 135 এত ভোল্ট। তাহলে দুটোর যদি ফারাক নিই আমি, যদি আমি এ থেকে বি বিন্দুতে যাচ্ছি, তাহলে চেঞ্জ ইন পোটেন্সিয়াল কত না বি বিন্দুতে পোটেন্সিয়াল মাইনাস এ বিন্দুতে পোটেন্সিয়াল, তাহলে এটা -1350 -1350, তাহলে আসছে আমাদের মাইনাস এটা 2, এটা 6 না 6 হবে না, 5 5 10 শূন্য হাতে থাকলে 1, 3 3 4 7 2, এত ভোল্ট হলো। কৃতকার্য যেটা করতে হবে সেটা হচ্ছে কিউ × ∆V। কিউটা আমাদের কত, চার্জ কত না 2 × 10⁻৯ গুণিত 2700, মানে মাইনাসটা একটু আগে চলে আসবে, এত জুল। তাহলে আমাদের যেটা করতে হচ্ছে সেটা হলো 27 × 54, তাহলে -54 × 10⁻7 এত জুল কাজ করতে হবে। বোঝাতে পেরেছি জিনিসটা? ঠিক আছে, তাহলে এই যে ওয়ার্ক ডান, সেই ওয়ার্ক ডানের নেগেটিভ ভ্যালুটাই দেবে আমাদের কি চেঞ্জ ইন পোটেন্সিয়াল এনার্জি। তাহলে চেঞ্জ ইন পোটেন্সিয়াল হচ্ছে +54 × 10⁻7 জুল। এবার যদি আমি এটার সাথে ½ mv² ইকুয়াল করি, তাহলে আমাদের উত্তরটা বার হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, এই জায়গাটা একটু মুছে দিচ্ছি, এই জায়গাটা। তাহলে দেখো কি আসছে, এই যে 54 গুণিত 10⁻7, এটা হবে কি ½ mv²। আচ্ছা, তাহলে v² = কত দাঁড়াবে, এর সাথে 2 গুণ, 4 2 8, 5 × 10 × 10⁻7, 2 দিয়ে গুণ আর m দিয়ে ভাগ মানে 5 × 10⁻৯। এটা কেটে গেল, তাহলে 10⁻2 নিচে পড়ে থাকলো, 100 পরে যাবে, মানে 5 20 100, মানে 108 গুণিত 20 থাকবে। ঠিক, আরেকটা ঘর করলে আমাদের হয়ে যাবে। তাহলে আমাদের কাছে ভি কত দাঁড়াবে, ভি দাঁড়াবে √108 × 20, 108 × 20, এই জিনিসটা দাঁড়াচ্ছে। তাহলে এটা দেখেই নিই ডাইরেক্ট, বা এটা করা যেতে পারে। এটা শূন্য দাঁড়ালো, আর 2 × 16 6 হাতে থাকলো 1, 2 1 2 3, 2 1 2, 2360 শূন্য দাঁড়ালো, আর 108 2 216 হচ্ছে, আর 2 × 16 6 হাতে থাকলো 1, 2 0 0 1 নেমে গেল, 2 1 2, 216। তাহলে 216 জন্য আমাদের কত আসে, 216 তো কিছু আসবে না, তাহলে এই জিনিসটা আমাদের করতে হবে। তাহলে √2160, √2160 সেটা হচ্ছে 46.47, 46.47 অ্যান্সার দেওয়া আছে 46.47, হ্যাঁ সেটাকে 5 ধরেছে, 46.47, সেটাকে নিয়ার ইকুয়াল টু 46.5 মিটার/সেকেন্ড, এইটা নিয়েছে। এটা আমাদের কিন্তু হচ্ছে ভেলোসিটিটা, এই পরিমাণ ভেলোসিটিও অ্যাচিভ করে। বোঝাতে পেরেছি? চলো এরপর 9 অঙ্কটা দেখে নিই আমরা। চলো 9 নম্বরের অঙ্কটা কী বলেছে, দুটি সমান্তরাল পরিবাহী পাত পরস্পর থেকে 2 সেন্টিমিটার দূরে অবস্থিত। আচ্ছা, অবস্থিত থাক। এদের পাতের বিভব
1800 ভোল্ট আর অন্যটি ভূ সংলগ্ন, তাহলে চেঞ্জ ইন পোটেন্সিয়াল বা পোটেন্সিয়াল ডিফারেন্স কত হবে? 1800 ভোল্ট মাইনাস 0, দ্যাট ইজ 1800 ভোল্ট। আচ্ছা বেশ, এটাও ঠিক আছে। পাত দুটির মধ্যবর্তী অংশে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করো, মানে ই সমান হচ্ছে ডেল্টা ভি, মানে চেঞ্জ ইন পোটেন্সিয়াল ডিভাইডেড বাই ডিফারেন্স। তাহলে 1800 ভোল্ট কে যদি আমি 300 দিয়ে ভাগ করি তাহলে সেটা হবে স্ট্যাট ভোল্ট, হয়ে গেল। তাহলে তার সাথে আবার ডিস্টেন্স যেটা দিয়েছে সেটা হচ্ছে 2 সেন্টিমিটার, কারণ আমি সিজিএসই করে নিলাম। 306 2 3 6, মানে 3 স্ট্যাট, না এখানে স্ট্যাট হবে না, এটা আমাকে করতে হবে ইএসইউ, 3 ইএসইউ বা 3 ডাইন পার ইএসইউ, মানে ইএসইউ দিয়ে দিলেও হয়ে যায়, ডাইন পার ইএসইউ। ইএসইউ মানে তো একটা তো না, ইএসইউ ভোল্ট মানে কিন্তু ওটা তো, যেহেতু ইএসইউর এর কিছু নেই, ইএসইউ ফারাড যদি বলি তাহলে কিন্তু ইএসইউর ওটা ধারকত্বর সিজিএস। আচ্ছা 10 নম্বর দেখো, 2 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত দুটি সমান্তরাল পরিবাহী প্লেটের মধ্যে তড়িৎ বিভবের প্রাবল্যের মান 1.6 ইএসইউ পার সেন্টিমিটার। 1 ভোল্ট এককে প্লেট দুটির মধ্যে বিভব পার্থক্য। এবারে বিভব পার্থক্য বলেছে, তাহলে ডেল্টা ভি সমান হচ্ছে ইডি। ইডির এখন বিরাট ব্যাপার, ইটা কত দিয়েছে? 1.5 সিজিএসএ আছে, আর এটা 2 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 1.5 দুগুণে 3, 1.5 দুগুণে 3, এটা হলো সিজিএসএ মানে স্ট্যাট ফ্যারাড, স্ট্যাট ভোল্ট। তাহলে ভোল্টেজে যদি করি 300 দিয়ে গুণ করবো, তাহলে 900 ভোল্ট, কারণ ভোল্ট এককে বার করতে বলেছে। 11 নম্বর, বায়ুতে অবস্থিত একটি বিন্দু আধানের জন্য একটি বিন্দুতে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের মান 20 নিউটন পার কুলম্ব বা 10 জুল পার কুলম্ব। বেশ, বিন্দু আধানটির মান কত? আচ্ছা, একটা ইলেকট্রিক ফিল্ড দিয়ে দিয়েছে, সেই ইলেকট্রিক ফিল্ডের মান হচ্ছে 20 নিউটন পার কুলম্ব, আর একটা ভোল্টেজ দিয়ে দিয়েছে যেটা হচ্ছে 10 জুল পার কুলম্ব। বেশ, তাহলে বিন্দু আধানটির মান কত? আচ্ছা, তাহলে এইটাকে আমরা বলতে পারি একটা জিনিস, ই মানে হচ্ছে কে কিউ বাই আর স্কোয়ার, বায়ু যেহেতু এক মানে কে কিউ বাই আর স্কোয়ার, আর এটাকে বলতে পারি কে কিউ বাই আর। বলতে পারি না? নিশ্চয়ই পারি। তাহলে আমাদের কাছে এখানে দুটো অজানা রাশি, একটা হচ্ছে কিউ, একটা হচ্ছে আর, দুটো অজানা রাশি, দুটো ইকুয়েশন, তো ঠিকই আছে, অসুবিধা নেই। প্রথমত যে কাজটা আমি করব সেটা হচ্ছে কে কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার থেকে আমি যেটা না কে কিউ বাই আর থেকে ভাগ করব কে কিউ বাই আর স্কোয়ার, তাহলে ভাগ করলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে আর, ঠিক। আর এই আর এর মানটা আমরা যেটা নেব সেটা হচ্ছে কে কিউ বাই আর এর মান 10 ডিভাইডেড বাই 20, মানাটা হচ্ছে আর সমান হচ্ছে 1/2। এবার আর সমান 1/2টা যে কোনো একটাতে পুট করলে কাজ হয়ে যাবে। এখানে পুট করছি, 10 সমান হচ্ছে কে এর মান 1, কিউর মান জানি না, আর এর মান হচ্ছে 1/2, মানে 1/2 মানে ওপরে গেলে 2, তাহলে 2 5 10, তাহলে চার্জ যেটা হবে সেটা হবে 5। কিন্তু এককটা দেখি, এককটা কুলম্ব হবে না, তা কিন্তু দিচ্ছে না, 5 কিন্তু দিচ্ছে না, 10 দিচ্ছে, এটা দিচ্ছে, আর এত কম চার্জ, হাউ ইজ ইট পসিবল? বায়ুতে অবস্থিত একটি বিন্দু আধানের জন্য একটি বিন্দুতে তড়িৎ প্রাবল্য তড়িৎ বিভবের মান। তাহলে বায়ুতে অবস্থিত একটি আধান আছে, এটা বিন্দু আধান আছে, সেটা হচ্ছে কিউ, আর অন্য একটি বিন্দুতে তড়িৎ প্রাবল্য, অন্য আর একটা বিন্দুতে, যে বিন্দুতে তড়িৎ প্রাবল্য বার করব সেই বিন্দুতে কিন্তু সবসময়তে কী হয়, আমাদের বার করি আমরা, কী বার করি আমরা, একক ধনাত্মক আধান আছে সেটা ধরে নিই, ঠিকই তো আছে, কে কিউ বাই আর স্কোয়ার, কে কিউ বাই আর, সব তো ঠিকই আছে। ডিস্টেন্সটা আমরা বার করলাম, যত ডিস্টেন্সে এই গল্পটা হচ্ছে, তাহলে এই চার্জের মান কত? ডিস্টেন্স তো সেম কাজ করবে, অসুবিধা তো কিছু নেই, ঠিক আছে। বা আমরা জানি যে ই সমান হচ্ছে ডিভিডিএক্স, মানে ভি ডিভাইডেড বাই আর, ঠিক আছে, বা ভি ডিভাইডেড বাই ডি ডিস্টেন্সটা, তাহলে সেখান থেকেও ডিটা হচ্ছে ভি বাই ই, ডিটা হচ্ছে কত? ভি বাই ই, ভি কত? 10, ই কত? 20, সবই তো করেছি, 10 জুল, হ্যাঁ 10 বাই 20 মানে হাফ, তাহলে এটা হাফ মিটার, হ্যাঁ, তাহলে হাফ মিটার ওর ইয়েটা কত হবে সেটা তো বার করে নিলে হয়, বায়ুতে তো, এখানটা ভুলেছে। আর এর মান তো পেয়ে গেলাম, এসআই বলেছে না, কে এর মান তো আর 1 ধরবো না, ঠিক আছে। তাহলে ভিটের মান বসাচ্ছি আমি এখানে 10, এখানে কে এর মান বসাবো 9 × 10⁹ গুণিত চার্জ জানি না, ডিভাইডেড বাই ডিস্টেন্সটা হচ্ছে হাফ, তাহলে এটা গেলে 5 হয়ে যাবে, তাহলে 5 ডিভাইডেড বাই 9 × 10⁹ উইল বি দ্য আনসার। তাহলে কিউ হবে আমাদের যত হবে × 10⁻⁹, 5/9টা করছি, ওই জন্য ম্যাচ করছিল না,
5/9, 5/9 আসছে 0.5555, 0.5555555555, তাহলে 5.6 মতো নিয়েছে, আর এখানে 10⁻⁻10 নিয়ে নিয়েছে। 10 দিয়ে গুণ করলাম, তাহলে 10 দিয়ে ভাগ করবো, এত কুলম্ব। 5.6 × 10⁻⁻10 কুলম্ব হয়েছে। লাস্ট প্রশ্ন, ভি এককে তড়িৎ বিভব ভি মিটার এককে দূরত্ব এক্সের সঙ্গে এইভাবে সম্পর্কযুক্ত। আচ্ছা, এটা ওই ডিফারেন্সিয়েশন করতে হবে বা ইন্টিগ্রেশন কিছু একটা করতে হবে, যা জানতে চেয়েছে তার অ্যাকর্ডিং করতে হবে। লাস্ট প্রশ্ন আজকের। তাহলে বলছে x = 0.5 মিটার অবস্থানে এত কুলম্ব মানযুক্ত একটি ঋণাত্মক আধান কত বল অনুভব করবে। আরে ব্যাপারে বল, ইলেকট্রিক ফিল্ডও না, দুর্দান্ত অঙ্ক। লাস্টে একটা মজা চলে আসবে। v = 5 + 4x²। প্রথম কথা ইলেকট্রিক ফিল্ড বার করো। ইলেকট্রিক ফিল্ড ইজ নাথিং বাট মাইনাস dv/dx, সমান হচ্ছে মাইনাস, এটার ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করলে 0, এর ডিফারেন্সিয়েশন করলে 8x, মানে হচ্ছে আমার -8x। এবার ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট x = 0.5 মিটার এখানে পার করো, সেটা হচ্ছে -8 × 0.5, 8 × 40, মানে -4 নিউটন প্রতি কুলম্ব। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। এবার একটা ঋণাত্মক চার্জ, ইলেকট্রিক ফিল্ড যদি নেগেটিভ হয়ে থাকে, নেগেটিভ মানে কি, অন্তর্মুখী না বহির্মুখী, অন্তর্মুখী, মানে নিজে একটা নেগেটিভ চার্জ, তাই ওর ইলেকট্রিক ফিল্ডটা নেগেটিভ, তবে তো ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো ঢুকছে ভেতরে। বেশ, কোনো অসুবিধা নেই। তাহলে সে বল কত অনুভব করবে, ফোর্স যেটা হবে Q × E, ও নিজেও একটা নেগেটিভ, ফলে অসুবিধা নেই। ওর চার্জ কত, 2 × 10⁻⁻6, সেটাও মাইনাস দিয়ে দাও, এর সাথে গুণ করবে -4, তাহলে 8 × 10⁻⁻6 এত নিউটন বল অনুভব করবে। 8 × 10⁻⁻6। আশা করি কনসেপ্টটা পরিষ্কার হলো। আর ওই দুটো অঙ্ক যদি অসুবিধে থাকে তখন না হয় দেখবো আমি, আর যদি আমার ভুল হয় আমি মাঝে কেটে পরে অ্যাড করে দেবো। দুটো অঙ্ক, একটা হচ্ছে 7, একটা হচ্ছে 8, দুটোই ম্যাচ হয়নি। ঠিক আছে, দেখবো। আমাদের পড়াশোনা এত দূর পর্যন্ত থাকলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, যেখানে আমরা আলোচনা করবো প্রবলেম সেট 2। প্রবলেম সেট 2 দুটো পার্ট হবে আশা করি। কতগুলো আছে, 16টা আছে, তাহলে 8টা দুটো পার্ট হয়ে যাবে। তাহলে আমাদের তড়িৎ বিভব শেষ, আমরা ঢুকবো ধারকত্ব অধ্যায় নিয়ে। পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।